हेलो एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আমার ব্লগটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। অনেক দিন তো যাবত ইউসুফ ভাইয়ের বিয়ের ভিডিও দিয়েছি, আর দিব না। গত ভিডিওতে আপনাদেরকে বলেছি আজকে আমার বাসা বাড়ি থেকে শুরু করে দিলাম। আমি 1 মাস বাড়িতে ছিলাম, এর মধ্যে আমার বাসার যে একটা অবস্থা হয়েছে, আপনাদেরকে একটা একটা রুম করে পরিষ্কার করব আর দেখাবো। পুরো উপর থেকে নিচ পর্যন্ত পুরো বালুর আস্তর পড়ে গেছে, এমন একটা অবস্থা। আমি তো এগুলো প্রতি সপ্তাহে একদিন করি, কিন্তু বাড়িতে দীর্ঘ 1 মাস থাকার কারণে 4 বারের জায়গাত একবারও করা হয়নি। এর জন্য প্রচুর ধুলা বালু ময়লা মাকড়সার বাসা জমে গেছে। আমি কি করি, প্রতি সপ্তাহে এক রুম করি, করা পরে মাসে 4 বার 3 বার এরকম। কিন্তু বাড়িতে দীর্ঘ 1 মাস থাকার কারণে আমার বাসায় কি যে একটা নাজেহাল অবস্থা হয়ে গেছে বলার বাহিরে। এখন রোজা রেখে আমি প্রতিদিন একটা একটা রুম করে পরিষ্কার করি, কারণ আমি একসাথে সবগুলো কাজ করতে পারি না। রোজা রাখি, তার উপরে ইফতারি সাহারি এগুলো রেডি করা, বাসা বাড়ি পরিষ্কার করা অনেক কষ্ট হয়ে যায়। তা আমি তো এগুলো সাধারণত রোজার 15 দিন আগের থেকে শুরু করতাম, গত বছর তার আগের থেকেও আমি এইভাবেই করি। কিন্তু এবার এমন ভাগ্য হয়েছে, আমাদের মা অসুস্থ হয়েছিল বাড়িতে, ইউসুফ ভাইয়ের বিয়ে, সব মিলিয়ে আমি ঢাকা আসতে পারিনি। আমরা আসছি রোজার 1 দিন কি 2 দিন আগে। এজন্য আমাদের বাসার অবস্থা খুব করুণ হয়ে গেছে। তো এখানে আমি যখন বাসাটা পরিষ্কার করতে আসছি, তখন আয়রার বাবাও আমাকে একটু সাহায্য করছে। উনি ফ্যান মুছে দিয়েছে, জানালা দরজা এগুলো উনি মুছে দিয়েছে। আমি আবার গরম পানি আর হুইল পাউডার দিয়ে দরজা জানালা ফ্যান এগুলো পরিষ্কার করি। আপনাদেরকে তো আগেই দেখিয়েছি, দেখছেন কি পরিমাণ আমার বাসায় ধুলাবালু হয়। তো এইদিকে এই রুমে আমার একটা ডিপ ফ্রিজও আছে, যে রুমটা আমি ক্লিন করতেছি। তো ডিপ ফ্রিজে বেশি কিছু নেই, কারণ আমি রোজার বাজারও করছি। রোজার মধ্যে আমি আগে কোনো প্রস্তুতি নিতে পারিনি এবার। তো ভাবছি যে ফ্রিজটা যখন খালি তখন ফ্রিজটা আগে পরিষ্কার করে নিই, পরে আমি এটাতে দুধ রাখবো। কারণ আমি ছোটোখাটো একটা ব্যবসা করি দইয়ের। আমি 40 লিটার 20 লিটার 30 লিটার এরকম দুধ নেওয়া পরে। তো আমি ফ্রিজটা পরিষ্কার করে পুরাতন একটা ওড়না দিয়ে সুন্দর করে ফ্রিজটা গুছিয়ে নিলাম। আমি এটাতে আর বেশি কিছু রাখবো না। তো এদিকে আমি এই যে র্যাকসিন ফ্রিজের উপরে ব্যানার বিছনার চাদর পর্দা এগুলো সুন্দর করে ধুয়ে নতুন একটা চাদর দিয়ে আমি পুরো রুমটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। নিচের যে ফ্লোরটা আছে ওটাকে আমি না হয় 10 বার মুছেছি। পুরো খাটের নিচে উপরে সব কিছু, উপর থেকে মাকড়সার বাসাগুলো ফেলে, মানে পুরো আমার সকাল 10টা থেকে 2টা পর্যন্ত এই ছোট্ট একটা রুমের মধ্যে আমার কাজ করা লাগছে। পুরো 4টা ঘন্টা গেছে। পরে যাক, ওইটা করে ক্লান্ত হয়ে গেছি, আর কোনো রুম আর ওই দিন পরিষ্কার করিনি। পরে চলে এসেছি রান্না করতে হবে, ইফতারি বানাতে হবে। কারণ আমি আবার প্রতিদিন কী করে 2 জন 4 জন যাই পারি ইফতারি দেওয়ার মানুষকে চেষ্টা করি। নিজেরা খাই, আশেপাশে অনেক বেচালার আছে, আমাদের ভাড়াটিয়া ভাইয়ারা আছে, সবাই সমর্থ আছে, কিন্তু রান্না করে খাওয়ার মতো পরিস্থিতি নেই। তো এই জন্য আমার মা প্রতি বছরে এরকম করে, আমরা যা খাই ওখান থেকে 2 জন 4 জন 6 জন যাই পারি, মানে একদিন একজনকে এমনভাবে আমরা দিয়ে যাই। তা আমি এখানে একটু তাড়াতাড়ি ইফতার রেডি করলে সবাইকে দিতে পারি, আর না হলে দেরি হয়ে গেলে আর দিতে পারি না। তা আমি 2টার সময় চুলার কাছে চলে আসি কিচেনে। তো এখানে আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ দিই পেঁপে দিই আলু দিই।
নারকেল বাটা দিই। তো আমার মা আমাকে, আমি যখন ওনার বাসা বাড়ির কাজ করি তখন আমার মা কী করে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, তরকারি এগুলো সব কেটে দেয়, নারকেল, ডাল এগুলো বেটে দিয়ে। তা আমি এই যে ছোলা দিয়ে দিলাম এক চুলা দিয়ে, এক চুলা দিয়ে আমি রান্না বসিয়ে দিলাম। আমার মা আবার কী করে ইফতার জিনিসটা খায় না, উনি খেতে পারে না, উনি অসুস্থ মানুষ। উনি ইফতারের সময় কয়টা ভাত খায়, উনি ভাত খেলে চলে, না হলে উনি বেশি অসুস্থ হয়ে যায়। তো এখন মা পান্তা ভাত আছে ওগুলো খাবে, এই জন্য একটু ভর্তার আয়োজন করতেছি। আমাদের বাসায় বলছি না ভর্তা হলে আর কিছুই লাগে না। তা আমি সিম নিয়ে এসেছি 250 গ্রাম, 3 টুকরো মাছ দিয়ে সিম দিয়ে কাঁচামরিচ দিয়ে ভর্তা করব। আর এদিকে আমার চোলাটা হয়ে গেছে, এখন বেগুনিগুলো চুলোর মধ্যে দিয়ে দিলাম, কারণ এগুলো একটু হতে প্রায় আমার ভাজা পোড়া করতে 1 ঘন্টা লাগে, আর রান্না করতে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আমার সুন্দর সব কিছু হয়ে যায়। আমি আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, ছোলা এগুলো বাসায় করি, মাঝে মাঝে সবজিও করি, ডিম চপও করি। আমার আব্বা আবার দেখা গেছে সবজিটা খুব পছন্দ করে, উনি নিচ থেকে কিনে নিয়ে আসে যদি না করি বাসায়। তাই জন্য মাঝে মাঝে ওই যে কপি সবজি এগুলো বাসার মধ্যে থাকলে আমি নিজে করে নিই সময় থাকলে। তো এখানে আমার আলুর চপ, বেগুনি ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজু ভাজবো। পেঁয়াজুর উপকরণ সব কিছু দিয়ে দিচ্ছি। আমরা একটু পেঁয়াজু অন্যরকমভাবে খাই, আমাদের এই পেঁয়াজুটা সবাই পছন্দ করে, এই জন্য সবাইকে 2-3টা করে দেওয়া লাগে, একটা দিলে হয় না। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তা আমি কী করি সব সময়, যে অনেকে আছে কাঁচামরিচ আর সিমটা সিদ্ধ করে, আমি এরকম করি না। আমি যে মাছটা ভাজি ওটার মধ্যে সিমটাও ভেজে নিই, সিমটাও সিদ্ধ করি, তেলের উপরে কাঁচামরিচটাও ভেজে নিই। তো এরকম ভর্তা করলে বেশি ভালো লাগে, আটালো আটালো, কিন্তু ওই রকম সিদ্ধ করে নিলে পানি দিয়ে ফানসা ফানসা লাগে, ভালো লাগে না। এর জন্য আমার মা বলছে সব সময় তেলের উপরে আপনার কাঁচামরিচ, তারপরে হচ্ছে যেটা দিয়ে ভর্তা করি ওটা ভেজে নেওয়ার জন্য। আর এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, এখন পেঁপে, আলু, তারপরে টমেটো দিয়ে দিলাম। আর এদিকে মাছ যে ইফতারের জন্য সালাদ রেডি করে নিচ্ছে, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, শসা, ধনেপাতা এগুলো আমরা বাড়ি এগুলো ছোলার সাথে মিক্সড করে খাই। আমাদের বাসায় কেউ আস্ত খায় না ইফতারি, সবাই ভেঙে একসাথে আমরা বসে খাই। তো যাদেরকে দিই তাদেরকে আস্তই দিই, ভাঙ্গা দিই না, কারণ যে যার মতো সুবিধা মতো খায়। তা আমি প্লেটটাও সাজিয়ে নিচ্ছি এদিকে, ওইদিকে রান্না হচ্ছে, রান্নাও চলে, এদিকে ইফতারও রেডি হচ্ছে। মা আমাদেরগুলো করতেছে আর আমি যাদেরকে দিব তাদেরগুলো করে নিচ্ছি। এইভাবেই আমরা করি রোজার মাসে, কারণ রোজার মাসে আমাদের এইদিকে সবার অবস্থা ভালো, সবাই খেতে পারে, কিন্তু ওই যে বললাম না পরিস্থিতি শিকার, সবার অনেকের ফ্যামিলি বাড়িতে আমাদের ভাড়াটিয়ারা ভাইয়েরা আছে, ওনারা তো আর করে খেতে পারে না। তো এই জন্য আমরা একটু দিই সবাইকে আশেপাশের। তো এখানে আমার ইফতারিগুলো নিজেদেরগুলো রেডি করে নিয়েছি, যাদেরকে দিব তাদেরটাও রেডি করে দিয়ে আসলাম। এদিকে আমার তরকারি কষানো হয়ে গেছে, এখন নারকেল বাটা, তারপরে মাছ, যা যা উপকরণ বাকি দেওয়া দরকার তা দিয়ে দিচ্ছি, কারণ ইফতারের বাকি তো আর বেশি নেই, আমার রান্নাটা হয়ে যাবে এর মধ্যে। তো আমি কাঁচামরিচ কাইটে দিইনি, আমি একটু বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি। আমাদের কাছে একটু বোম্বাই মরিচের তরকারি, বাটা মরিচের তরকারি বেশি ভালো লাগে। তো এই জন্য আমি মাঝে মাঝে বাসা যদি বোম্বাই মরিচ থাকে তরকারির মধ্যে দিয়ে আসতো, দিয়ে দিলে পরে এটা মা তুলে ফেলে দেয়। আর এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, বাগারটা দিয়ে দিচ্ছি। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।